দেখো বন্ধুরা, রাত্রের ঘুগনি করব, তার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর রুটি হয়ে গেছে, ঘুগনিটা সিদ্ধ করে নিয়েছি, জালতি থালায় ঢেলে দিয়েছি। আর এখানে তেল দিয়েছে, জিরে ফোড়ন দিয়েছি। রুটি হয়ে গেছে, অনেকগুলো রুটি করেছি। রুটি হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলা একটু অন্যরকম দিয়েছি, চিকেন মশলা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর আদা কুচি করে দিয়েছি। আদা অল্প ছিল তাই কুচি করে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিই। ভালো করে কষে নিই। সন্ধ্যে একটা পোস্ট করেছি, 15-20 মিনিট একটু কমেন্ট করেছি, তারপরে আর করতে পারলাম না। সন্ধ্যে থেকে ছেলেকে আনতে গেলাম, জল ভরলাম, 7টায় জল আসে, 7:30টায়। বিকেল 5টার জলটা তুলতে পারলাম না, কাজ তো আছেই। সেই রাত 11টার সময় বসে বসে সবার পরিবারে যেতে হবে। সবাই ভালো থেকো। ভিডিওটা একটু বড়ই হবে। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঘুগনি সিদ্ধ করার জলটা দিয়ে দিই, গরম জল, একটু ভালো জল। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ঘুগনিটা হচ্ছে, আলু সিদ্ধ হওয়ার মতন একটু জল দিয়েছি। ছেলে পড়ার থেকে সন্ধ্যাবেলায় আসলে 8:30টায় ছুটি হয়, সে ওর কাছে ফোন দিতে হবে না। 8:30 থেকে 9:30 পর্যন্ত ফোন দেখবে, তারপর দিদির কাছে পড়তে যাবে। সেই জন্য সন্ধ্যাবেলায় সবাইকে লাইক কমেন্ট তেমন করতে পারি না পোস্ট করে। আর সারাদিন তো তেমন ওর কাছে ফোন থাকে না, স্কুলে চলে যায়, ও একটু দিতেই হবে। অভ্যেস হয়ে গেছে। এখনকার বাচ্চারা ফোন ছাড়া, ফোন হাতে দিলে খাবে। কালারটা খুব সুন্দর হয়েছে। ঘুগনি হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দারুণ হয়েছে ঘুগনিটা। শাশুড়ি মাকে এবার দিয়ে দিই খেতে। রুটি ধোয়া রুটি খাই। বন্ধুরা, এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।